হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজ কিন্তু আবারও আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের নতুন একটা মরশুমের সূচনা হয়ে গেল। আর প্রথম ম্যাচই আজকে কিন্তু মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বাই সিটিএফসি। এই দুটো দল পরস্পরের মুখোমুখি হওয়া মানেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা প্রত্যেকটা মরশুমে দেখে এসেছি। তবে আজ কিন্তু একেবারে প্রথম থেকেই মুম্বাই সিটিএফসি বেশ আক্রমণাত্মকভাবেই খেলাটাকে শুরু করে। আর মরশুমের শুরু থেকেই যে সমস্যাটা সবুজ মেরুনের জন্য সবচেয়ে বেশি করে দেখা যাচ্ছে সেটা হলো ডিফেন্সিভ ল্যাপস। আর আজকের ম্যাচেও কিন্তু প্রথম বেশ কয়েকটা মিনিট বারবার আমরা সেই ডিফেন্সিভ ল্যাপসটা দেখতে পেয়েছি। বাট যত সময় গড়িয়েছে ততই কিন্তু ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে শুরু করে সবুজ মেরুন। তারা কিন্তু আক্রমণে উঠতে শুরু করে, আর তার ফলেই প্রথম 10 মিনিটের মধ্যেই কিন্তু প্রথম গোলটা পেয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস। তবে আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলতে হয়, প্রথমেই বলতে হয় কোচ হোসে মলিনা যেভাবে আজকে দলটাকে সাজিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছিল যে আশিস রায় যেমন ওভারল্যাপ রানগুলো ভালো করতে পারেন, ঠিক তেমন কিন্তু ডিফেন্সে এসে ডিফেন্সকে সাহায্য করতে পারেন। তার ফলে আজকের ম্যাচে কিন্তু প্রথম থেকেই শুরু করিয়েছিলেন আশিস রায়কে দিয়ে কোচ হোসে মলিনা, কিন্তু ডিসিশনটা কিন্তু ব্যাকফায়ার করলো। প্রথমত মুম্বাই সিটিএফসি যখন উইং থেকে আক্রমণগুলো গড়ে তুলছিল, সেই সময় কিন্তু শুভাশিস বোস যত ভালো কাভার করছিলেন মুম্বাই সিটিএফসি স্ট্রাইকার মিডফিল্ডারদের, উল্টো দিকে আশিস রায়ের দিকটা থেকে কিন্তু বারবার প্রচুর ওপেন স্পেস তৈরি হচ্ছিল, যার ফলে খুব সহজেই কিন্তু সবুজ মেরুন ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করতে পারছিল ছাংতে বিপিনরা। তবে ডিফেন্সে দীপেন্দু খুব ভালো খেলেছে। দীপেন্দুর খেলা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এই ছেলেটা কিন্তু যত সুযোগ পাবে নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমি অন্তত মনে করি। আর তারপরে যদি আরেক ডিফেন্ডার আলবার্তো রড্রিগেসের কথা বলতে হয়, প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভরসাযোগ্য, এটা বলতেই হয়, যথেষ্ট ভরসাযোগ্য এবং যথেষ্ট সেন্সিবল ডিফেন্ডার, এবং ভালো কিন্তু ক্রস বা কর্নারগুলোকে মিট করতে পারে। এবং আজকে যে ক্রুশিয়াল গোলটা অর্থাৎ 30 মিনিটের মাথায় যে 2-0 গোলের লিডটা তার পা থেকেই কিন্তু আজকে এসেছিল। তবে প্রথমার্ধে 2-0 গোলের লিড নিয়ে মাঠ ছাড়লেও দ্বিতীয়ার্ধে কিন্তু সেই একই গল্প আবার রিপিটেশন হলো বলতেই হয়। 2-0 গোলের লিড নিয়েও 2-2 গোলে ড্র করতে হলো সবুজ মেরুনকে। আর সেখানে একটা বড় কারণ আলবার্তো রড্রিগেসের উঠে যাওয়াটা। তবে দ্বিতীয়ার্ধে কোচ হোসে মলিনা যে ট্যাকটিক্সটা খেলতে শুরু করেছিলেন, গেমটাকে একটু স্লো করে মিডফিল্ডে বল পজিশনটাকে বেশি রেখে আক্রমণগুলো গড়ে তোলার যে একটা প্ল্যান তিনি করেছিলেন, সেটা কিন্তু বেশ কিছু সময় ক্লিক করেছিল। কিন্তু সেই ফ্লুয়েন্সি ফুটবল গত মরশুমে আমরা যেটা দেখে এসেছিলাম, যে একটা লিথাল পাসিং থ্রু বল, সেটা কিন্তু আজকে খুব একটা দেখা গেল না। দিমিত্রি, স্টুয়ার্ট সকলেই কিন্তু চেষ্টা করেছেন, বাট সেইভাবে কিন্তু আজকে খুব একটা এফেক্টিভ তাদেরকেও লাগলো না। তবে সবচেয়ে কনসার্নিং জায়গা যেটা, সেটা হচ্ছে ডিফেন্স। এটা আবারও বলতে হয়, দ্বিতীয়ার্ধে অন্তত 60 মিনিটের পর থেকে 70 মিনিটের পর থেকে যখন মোহনবাগান সুপার জায়ান্টস 2 গোলে এগিয়ে রয়েছে, সেই মুহূর্তে যদি মলিনা 4 ডিফেন্সে যেতে পারতেন, তাহলে কিন্তু হয়তো এই ম্যাচটা থেকে 3টে পয়েন্টও পেতে পারত সবুজ মেরুন। এবং আমার মনে হয় সেকেন্ড হাফে আশিস রায়কে তুলে নিয়ে যদি মনবীর সিংকে নামানো যেত, তাহলে যেমন আক্রমণের ধারটা আরেকটু বাড়তো, ঠিক তেমনই কিন্তু মনবীর অনেক সময় ডিফেন্সে এসেও ডিফেন্সকে সাহায্য করেন। সেক্ষেত্রে ডিফেন্সিভ পার্টটাও কিন্তু একটু হলেও স্ট্রং হতে পারতো বলে আমি অন্তত মনে করি। তো দেখা যাক, এটা সবে শুরু, প্রথম ম্যাচ এই লিগের। এই ভুল ত্রুটিগুলো সূত্রে নিয়ে পরের ম্যাচে কেমন খেলে সবুজ মেরুন, সেটা কিন্তু সবার মূল আলোচ্য বিষয় হবে। এবং পরের ম্যাচটাই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ, যেটা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। এবং সেই ম্যাচে কতটা ভালো পারফরমেন্স দিতে পারবে সবুজ মেরুন, সেটাই কিন্তু এখন দেখার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, জেমি ম্যাকলারেনের ফিট হওয়া। জেমি ম্যাকলারেন যদি ফিট হয়ে যান, তাহলে কিন্তু আরও একটু ভরসা বাড়বে সবুজ মেরুনের। তবে ডিফেন্স নিয়ে কিন্তু আবারও বলছি, ডিফেন্স নিয়ে কিন্তু ভাবতে হবে কোচ হোসে মলিনাকে, কিভাবে তিনি এই ডিফেন্স লাইনটাকে সেট করবেন।
অথবা তিনি যদি 4 ডিফেন্সে চলে যান 3 ডিফেন্সের জায়গায়, তাহলে আমার মনে হয় আরও বেশি আরও কম্প্যাক্ট একটা ডিফেন্স লাইন কিন্তু আমরা দেখতে পাবো। এখন দেখা যাক তার চিন্তাভাবনা কী রয়েছে দলটাকে নিয়ে, আগামী ম্যাচগুলোতে তিনি কী পরিকল্পনা নিয়ে এই দলটাকে খেলান। তো শুরুটা সেরকম আশাপ্রদ না হলেও হয়তো আগামী দিনে আইএসএলে আরও ভালো পারফরমেন্স করবে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টস। তো তোমাদের কি মতামত এই বিষয়ে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করতে ভুলবে না, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।